ছড়িয়ে সকালবেলার দিকে খানিকটা কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যাচ্ছে। এই এই যে ওপরে সাদা মতন অংশটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আর আমরা আছি এখন পেলিংয়ে, আর 7:30টার সময় আমাদের গাড়ি আসবে, রেডি হয়ে যাওয়ার কথা ছিল। এখন বাজে 7:34। তো আমরা রেডি হয়ে গেছি প্রায়, আমি রেডি হয়ে দাঁড়িয়ে আছি, বাকিরা কেউ কিন্তু এখনও পর্যন্ত এখানে এসে পৌঁছয়নি। আর তোমাদেরকে যদি দেখাই, এই উল্টো দিকের ভিউটা দেখো এই রকম। আমরা এখান থেকে কাঞ্চনজঙ্ঘার অল্প দেখা পেয়েছি, যে ওই যে দূরে সাদা মতন অংশটা দেখা যাচ্ছে, এই যে এইখানটায়, ওইটাই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, বরফে ঢাকা। বাকিটা মেঘে পুরো ঢেকে আছে, সেই জন্য দেখতে পাওয়া যাচ্ছে না। আমাদের এইখান থেকে, আমাদের এই যে লবি থেকে ভিউটা এইরকম পাওয়া যাচ্ছে। এটা তোমার লোয়ার পেলিংয়ে আছি আমরা, এটা প্রায় 13-14 ডিগ্রি। আর এই হচ্ছে আমাদের এখানকার লবি। আমরা 9টার সময় আমরা বেরিয়েছি। গানটাকে শুধু ইগনোর করতে হবে, আর কিছু নয়। কপিরাইট এসে যাবে, আমার কিছু করার নেই। স্কাই ওয়াকের রাস্তা দেখা যাচ্ছে, ওই যে স্কাই ওয়াকের রাস্তা, ওখান থেকে আমরা ঢুকেছি। আর এই হচ্ছে স্কাই ওয়াক। আমরা ওই কাঁচের ব্রিজের দিকে যাব। আর বুদ্ধ মূর্তিটা উপরে দেখতে পাচ্ছ পেলিংয়ে, এটা পেলিং থেকে আপার পেলিংয়ে উঠেই সামনেই একদম। আর এখানে এরা মোটামুটি ছবি তুলছে। স্কাই ওয়াকে গেট এটা, আর এখানে টিকিট কাটে ঢুকতে হচ্ছে। টিকিট কেটে আমরা ঠিক এইখানে এসেছি। আর স্কাই ওয়াক বলতে এরকম কাঁচ দিয়ে তলাটা করা আছে, আর উপরে উঠে এই লাগবে। আর আমার লুকটা এরকম আজকে, কেমন লাগছে জানিও। এই হচ্ছে আমার বউয়ের লুক। আজকে মেঘ করে আছে, তাও এই জায়গাকার লুকটা দেখো। ওপরে স্কাই ওয়াক, আমরা জাস্ট ওখান দিয়ে এসে ওখান দিয়ে উঠেছি। আর এই হচ্ছে চারদিকের আকাশ, পরিবেশ। এই হচ্ছে বুদ্ধ মূর্তি, আমাদের স্কাই ওয়াকের বুদ্ধ মূর্তি। এখানে মোটামুটি লোকজনের ভালোই ভিড় আছে। আর এই সবাই এই জায়গায় দাঁড়িয়ে আমাদের সেলফি তোলা চলছে। এই দেখো সেলফি। এই হচ্ছে স্কাই ওয়াক। স্কাই ওয়াক থেকে সামনের ভিউটা এইরকম। ওইদিকে আছে বুদ্ধ স্ট্যাচু। আর এই হচ্ছে 360 ডিগ্রি ভিউ। তবে গ্লাস কোয়ালিটি খুব একটা ভালো নয়, গ্লাসটা আবঝা হয়ে আছে, পরিষ্কার করার অভাব। আমরা উপর দিকে উঠছি বুদ্ধ স্ট্যাচুর কাছে। কতগুলো সিঁড়ি আছে গুনেছো? এ বাবা, গুনবে তো। ওখান থেকে আমরা উঠতে শুরু করেছি, উপরে যাচ্ছি। এই হচ্ছে স্ট্যাচু। আমরা বুদ্ধ স্ট্যাচুর ঠিক নিচে, এই যে বুদ্ধ স্ট্যাচু এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে না ঠিকই, কিন্তু একদম বুদ্ধ স্ট্যাচুর নিচে ওপরে উঠেছি। ওপরে উঠে টোটাল পেলিংটাকে কেমন দেখাচ্ছে দেখো। এই হচ্ছে ভিউ, অসাধারণ। স্কাই ওয়াকে এলে মোটামুটি একটু বেশি সময় চলে যাচ্ছে।
আমাদের বৌদ্ধ মনেস্ট্রি পেলিংয়ে, এটা আপার পেলিংয়ের দিকে আছে। আপার পেলিংয়ে এলাম, এই হচ্ছে মনেস্ট্রির 360 ভিউ। আমরা পেলিংয়ের বার্ডস পার্কে এসেছি, আর এই বার্ডস পার্কে টিকিট কাটা চলছে এখানে 100 টাকা করে, আর ফরেনারদের জন্য 200 টাকা, আর কিডস বিলো 14 ইয়ার্স 25 টাকা। এই যে সবাই আমরা এসেছি, এখানে বেশিক্ষণ সময় নেওয়া যাবে না, এরপরে কাঞ্চনজঙ্ঘা ফলসে যাব, সেখানে গিয়ে সময়টা একটুখানি বের করব। একটা ছোট্ট মতন লেক আছে এখানে, আর এই আমরা এদিকে একটা লেকের দিকে যাচ্ছি। লেকের নামটা হচ্ছে দে না দেখি, বলবি তো কি? আচ্ছা, লেকের নামটা কিন্তু লোকালি বলছে খিচিপুরি লেক, খিচিপুরি লেক। আর এখানে লেখা আছে পালরি লেক। এই যে যদি পড়তে পারো তো পড়ে নাও তোমরা স্ক্রিনশট নিয়ে। হ্যাঁ, আমরা অনেকটা হেঁটে হেঁটে এসেছি, আর এদের জন্য, শুধু এদের জন্য ভিডিও বানানো হচ্ছে না। আমরা কি করলাম? এরা নিজেদের ছবি তুলতে তুলতে এত ব্যস্ত, আমাকে দিয়ে এত ছবি তোলাচ্ছে যে আমার নিজের ভিডিওটা বানানো হচ্ছে না। না রোডের ভিডিও বানাতে পারছি, এরা এমন গান চালাচ্ছে সব কপিরাইট আসবে, আর না গিয়ে ভিডিও বানাতে পারছি। এবার এই প্রথম এদেরকে নিয়ে ভিডিও বানাচ্ছি, যাতে এরাও ছবি তুলতে ব্যস্ত না হয়ে পড়ে। এই হচ্ছে খিচিপুরি লেক। এদের এত খিদে পেয়ে গেছে যে এরা এখানে বসে পড়েছে। আর এই হচ্ছে খিচিপুরি লেকের সামনে একটা বৌদ্ধ স্তূপ। না, মনেস্ট্রি না, এটা বৌদ্ধ স্তূপ করা আছে এই তলায়, এইগুলো করা আছে মনস্কামনা পূরণের জন্য। এখানে বেঁধেও দিয়ে গেছে অনেকে মনস্কামনা পূরণের জন্য। আর এই খিচিপুরি লেকে নাকি মনস্কামনা বলে ঢিল ছুড়লেও কাজ হয়। এই ঢিল খুঁজতে গেছে, পেয়েও গেছে ঢিল। মনস্কামনাটা কি? আমরা খিচিপুরি লেকে এখানে এসে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি। এখানে একটা রেস্টুরেন্টে ঢুকেছি, যেখানে আমরা এইরকম একটা বড় টেবিল পেয়েছি, যেটা সবাই মিলে একসঙ্গেই প্রথমবার খেতে বসতে পারছি। একসঙ্গে এরকম হয় না। এই এখানে আমরা ভেজ থালি অর্ডার করেছি, তার সঙ্গে একটা অমলেট। দেখা যাক, আপাতত খেয়ে নিয়ে তারপরে আমরা যাব কাঞ্চনজঙ্ঘা যে ফলসটা আছে সেই ফলসে। হচ্ছে আমাদের কাঞ্চনজঙ্ঘা ফলস। কাঞ্চনজঙ্ঘা ফলস, নিচে জলটা পড়ছে, আর এখানে প্রচন্ড ঠান্ডা। এই হচ্ছে আসার রাস্তা, আর জল এটা দিয়ে বেরিয়ে যাচ্ছে। সবার ছবি তুলে দেওয়ার পর তবে এই ভিডিওটা বানাতে পারছি। আর ওই দূরে যে একটা দেখা যায়, ওইটাও একটা ছোটোখাটো ফল, কিন্তু ওখানে
একদম সামনে থেকে ছবি তোলার কোনো জায়গা নেই। ওটা কাউন্টারের সামনে আছে, যেখানে টিকিট কাটতে হবে তোমাদেরকে 20 টাকা করে। এই দেখো এখানে এখনো পর্যন্ত লোকজনের বেশ ভালো রকমই ভিড় আছে। আমরা যখন এখানে এসে পৌঁছলাম তখন বাজে 4:20।